আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। গত ভিডিওটা আমি শেষ করেছিলাম হচ্ছে একদম বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলা সেইভাবে, আর আজকে সকালবেলা উঠে আমি শুরু করলাম হচ্ছে একদম চকচকা আকাশ দিয়ে, তাই না? গত রাতে অনেক বৃষ্টি হয়েছে, ভোর পর্যন্তই বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে উঠেই রোদ, কিন্তু রোদের অত তাপ নেই। মানে মোটামুটি এই কয়দিনের তুলনায় ঠান্ডাই বলা যায়। রাস্তাঘাটও ভেজা ভেজা, ভালো লাগছিল। অনেকক্ষণ একটু বারান্দায় হাঁটাহাঁটি করলাম, পরে ভাবলাম না, ছাদে যেয়ে দেখতে হবে, কারণ মনে হচ্ছিল যে সাদা পর্তুলিকাটায় আজকে ফুল ফুটতে পারে। ভোরবেলা উঠলে আমার মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর দেখতে পাইতাম, কিন্তু ওই যে সারা রাত আজ কয়দিন ঠিকমতো ঘুম হচ্ছে না, তো ভোরবেলা উঠতে পারিনি। তো এসে দেখলাম হ্যাঁ, দুটো ফুল ফুটেছে, সাথে এই যে মেস্তা জবাও ফুটেছে। এই জবা গাছটা ছোট দেখেছিলাম, কবে যে খুব বেশি বড় হয়নি, এবার বড় হয়ে ফুলও ফুটে গেছে, অলরেডি কয়েকটা ফুল ফুটেছে। আর এই যে কাঁচামরিচ নিয়ে আসে শুকাচ্ছে, সেটাকে গুঁড়া করবে। আমরা তো সবসময় শুকনা মরিচ গুঁড়া করি, কিন্তু আমার খালামণি হচ্ছে কাঁচামরিচ গুঁড়া করে, এতে একটু গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়, তো খেতেও ভালোই লাগে। তো সেই জন্য আম্মু এবার করছে এইগুলো। আর ছাদে যেহেতু রেলিংয়ের কাজ হবে, সেই জন্য হচ্ছে গাছগুলো যে সাইডে ছিল ছাদের, সেগুলো হচ্ছে মাঝে নিয়ে আসে রাখছে, যাতে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয়। পরে আমি তো একটু ছাদে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। এসে হচ্ছে সকালে খাবো, সকালে না অ্যাকচুয়ালি ভিডিওটা শুরুই করেছি আমি 10টা সাড়ে 10টা থেকে, তো একবারে বলা যায় ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি টাইম। আজ কয়েকদিন আসলে আমি এলোমেলো খাচ্ছি, ওই 11টা 12টায় সকালের খাবার খাচ্ছি একটু ভারী, তারপরে হচ্ছে একবারে সন্ধ্যাবেলা হালকা কিছু একটা খাই, আর কিছু খাই না। এটা কোনো ডায়েট ফায়েট না, এমনি আমার ইচ্ছা করতেছে না খাইতে। ভাত খাইনি আজ মনে হয় 2 দিন, এই পরোটা কি এটা ওটার উপরেই আছে। যাই হোক, আমি হচ্ছে গাজর আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। গাজর আলু ভাজিটা আমার খুব খেতে ইচ্ছা করছিল, কারণ হোস্টেলে থেকে যখন পড়াশোনা করতাম সকালবেলা গাজর আলুর ভাজি দিত, আমার কাছে খুব ভালো লাগতো। আমি জানি না, ওই ভাজিটা হইলে আমি হচ্ছে সেদিন ওই সকালবেলার নাস্তাটা খাইতাম হোস্টেলের। তো সেটা খেতে ইচ্ছা করলো, তো করে নিলাম। যথাসাধ্য চেষ্টা করেছি হাতে চিকন করে কাটার, আমি অত পারি না। আর সাথে পরোটা, কালকে যে পরোটা বানিয়েছিলাম, একটা বানিয়েছিলাম আর একটার জন্য ডো আমি রেখে দিয়েছিলাম, যে দুটো খাবো না, অনেক বড় সাইজেরই পরোটা ছিল, সেটাই আমি আজকে আবার ভেজে নিলাম। আমি তেল আর আটা দুটোই দিই মাঝখানে, কোনো রেসিপি না, মানে বলছিও না, আমি যেভাবে করলাম সেভাবে একটু মচমচা করে ভাজছি। যদিও আমি এত মচমচা পরোটা পছন্দ করি না, বাট তারপরেও আজকে মচমচাই ভাজলাম। তো আমি হচ্ছে নিয়ে নিচ্ছি পরোটা, আর সাথে হচ্ছে একদম বেশি করে ঝাল ঝাল হয়েছিল, মজা হয়েছিল। আমার আলু ভাজি একদম পচা হয়, বাট আজকে আলু গাজরের ভাজিটা আমার কাছে মজা লেগেছে। সাথে হচ্ছে কফি করে নিলাম, এটা মিল্ক কফি করেছি, ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছিল না, জানি না, খুব সকাল থেকে চাচ্ছিলাম ব্ল্যাক কফি, বাট খেতে ইচ্ছা করেনি। আর মনে হলো একটা ডিম খাই, তো ডিমই নিয়ে নিলাম, একটু ভারী খাবার হয়ে গেল। পরে ঘরে চলে আসার পর একটু বসেছিলাম, পরে মনে হলো যে আমার বুবু বলেছিলেন, নূপুর আপু, মানে নূপুর আপু না, আমি তাকে বুবু বলি, তো সে বলেছিলেন যে বৃষ্টি হলে পরিষ্কার হয়ে গেলে যাতেই মাধবীলতাটার সুন্দর ভিডিও দেখাই। তো ওইভাবে করে বাইরে গিয়ে দেখাতে পারলাম না, আম্মুদের সাইডের বারান্দা থেকে একটু হালকা দেখিয়ে দিলাম, বাইরে গেলে একসময় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর দুপুরে যে খিচুড়ি রান্না করেছিল, সেটা আমি হচ্ছে এই যে সন্ধ্যাবেলা খাচ্ছি। সাথে হচ্ছে আম্মুর বানানো রসুনের আচার, বেগুন ভর্তা, আর খাসি না হয় গরুর যে কোনো একটার মাথা রান্না করেছিল ডাল দিয়ে, সেখান থেকে একটু নিয়ে একদম সব কিছু মিলায়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম। এই তো আজকে আমার সারাদিন এভাবেই কাটলো। তো কীরকম লাগলো বলবেন? একটু এলোমেলো মনে হচ্ছে ভিডিওটা আমার কাছে, ঠিক অত সুন্দর করে আমি গোছায় করতে পারি, হ্যাঁ চেষ্টা করি সুন্দর করার, বাট কতটা হয় সেটা তো আপনারাই বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।